আজকের টপিক হচ্ছে আমাদের কিউ, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন, কিউ কী জিনিস? আমরা এই শব্দটা কিউ তো অনেকবার শুনেছি, ঠিক না? কিউ হচ্ছে আমরা কোনো কিছু সার্ভিস পাওয়ার জন্য যে লাইনে দাঁড়াই, সেটাই হচ্ছে কিউ। ফর এক্সাম্পল, আমরা যখন কোনো খাবার কিনতে যাই, দিস ইজ মাই ফুড কোর্ট, সো মানে উই স্ট্যান্ড ইন আ লাইন টু গেট সার্ভিস, রাইট? মানে এটা ফুড কোর্ট, শুধু ফুড কোর্টের বেলায় প্রযোজ্য না, এনি সার্ভিস। Yes, sir. ওকে, সো আমরা লাইনে দাঁড়াই টু গেট দ্য সার্ভিস। এখন ধরলাম এই মানুষটা প্রথমে আসলো, এই মানুষটা তারপরে, এই মানুষটা তারপরে। এখন যখন সার্ভিস পাবে, কোন মানুষটা আগে সার্ভিস পাবে? যে স্যার এক মানুষটা নম্বরে প্রথমে দিয়ে এসেছে সেই। ওর সার্ভিস পাওয়ার পর কে পাবে? দ্বিতীয় জন, তারপরে তৃতীয় জন। এতে বোঝা যাচ্ছে লাইনে যে আগে থাকবে সেই আগে সার্ভিস পাবে। তো এই প্রিন্সিপালটাকে আমরা বলি ফিফো, অথবা এই রুলটাকে আমরা বলি ফিফো। ফিফো মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। সেটা কি স্টেকের মতো কাজ করে, রাইট? আমি স্ট্যাকের উল্টাভাবে কাজ করে। স্ট্যাকও আমরা একটু পরে দেখছি, আগে কিউটা শেষ করি। ফিফো হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে যে প্রথমে আসবে অথবা যে লাইনের প্রথমে দাঁড়াবে সেই প্রথমে সার্ভিস পাবে, ঠিক আছে? আর এই রুলটাকেই আমরা বলি কিউ। সিম্পল, সামথিং something we go through almost every day. এখন পরের প্রশ্ন, আমরা কিউ কোথায় ব্যবহার করি? অবভিয়াসলি আমরা যেখানেই এই ফিফো রুলটা অ্যাপ্লিকেবল সেখানে আমরা এই কিউর কনসেপ্ট ব্যবহার করি, ঠিক আছে? তো এটা এনিওয়্যার, এটা একটা টিকিট কাউন্টার হোক, একটা ফুড কোর্ট হোক, এটা একটা হসপিটাল হোক, এনিওয়্যার ওয়ার ফিফো দিস রুল ইজ অ্যাপ্লিকেবল উই ইউজ কিউ। ওকে, তারপরে আসল প্রশ্ন হচ্ছে আমরা এই কিউটা তৈরি করব কিভাবে? কারণ কিউ হচ্ছে একটা কনসেপ্ট ফিফো, ঠিক না? এখন এই কনসেপ্টটা আমি কিভাবে তৈরি করব? এখন আমরা কিউ দুইভাবে বিল্ড করতে পারি। এক, একটা অ্যারের সাহায্যে, আর একটা অবশ্যই লিঙ্ক লিস্টের সাহায্যে। তো আমাদের সিলেবাসে আমরা লিঙ্ক লিস্ট নিয়ে বেশি ফোকাস করব, কারণ আমরা জানি অ্যারে লিমিটেশনটা কি, ফিক্সড লেন্থ। So if I have, let's say, more elements than the length of the array, we have to resize it every time, something we don't want, because resizing is expensive. That's why we use a queue that's built on a linked list. এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন ভেরিয়েশনের লিঙ্ক লিস্টে কিউটা তৈরি করব? উত্তর, I can use any linked list I want, but for simplicity we will work with single linked list. এখন মেইন যে পয়েন্টটা সেটা হচ্ছে, আমার যদি কিউ তৈরি করতে হয় তাহলে আমার লিঙ্ক লিস্টের কনসেপ্ট 100% ক্লিয়ার হতে হবে। আমার লিঙ্ক লিস্ট কীভাবে তৈরি করে, লিঙ্ক লিস্ট থেকে কীভাবে নোড রিমুভ করে, এভরিথিং। তারপর মানে কনসেপ্ট এবং কোডিং আমার 100% ক্লিয়ার থাকলেই আমি এই কিউটা বিল্ড করতে পারবো, আদারওয়াইজ আমার পক্ষে লিঙ্ক লিস্ট বেস কিউ তৈরি করা সম্ভব হবে না। এখন যেহেতু কিউ একটা ডেটা স্ট্রাকচার, সো লাইক every other data structure, we want to insert data and we want to remove data. So Q, মানে in the world of Q or in the context of Q, আমরা insert কে বলে থাকি NQ, ঠিক আছে? আর remove কে বলে থাকি DQ,
সো যখনই আমরা এই টার্মসগুলো শুনবো এন কিউ ডি কিউ, তখন আমরা ধরে নিতে হবে যে আমরা একটা কিউ নিয়ে কাজ করছি। তাহলে আমার এন কিউ ডি কিউ কেমন হবে আমরা একটু ছবি এঁকে দেখি। লেটস সে উই ওয়ান্ট টু এন কিউ অ্যান এলিমেন্ট, লেটস সে 1। তাহলে কি করব? ফার্স্টে আমি একটা নোড তৈরি করব উইথ দি এলিমেন্ট 1, আর যদি লিঙ্ক লিস্টের অথবা কিউর এটাই যদি প্রথম নোড হয় তাহলে আমি এটাকে হেড বানিয়ে দিব। তারপরে আমি যদি আরেকটা এলিমেন্টকে এন কিউ করি, লেটস সে 3, তাহলে এটা কোথায় বসবে? সিম্পলি অ্যাপেন্ড। অ্যাপেন্ড মানে হচ্ছে শেষে। ইফ উই ওয়ান্ট টু এন কিউ অ্যানাদার এলিমেন্ট, we append. Append মানে we add it at the end of the linked list. And আমরা অলরেডি জানি কিভাবে একটা লিঙ্ক লিস্টের শেষে নোড অ্যাড করে। আমি কখনো কোনো আরবিট্রারি পজিশনে নোড অ্যাড করব না, কারণ আমরা যদি করি তাহলে আমি ফিফো যে রুলটা ওইটা আমি ইনভ্যালিডেট করে দিব। ঠিক আছে? ইন দ্যাট কেস দিস উইল নো লঙ্গার বি আ কিউ। So we will always follow the FIFO principle. এখন যখন DQ বলা হবে, DQ মানে রিমুভ, তাহলে কোন নোটটা রিমুভ হবে? যে First. নোটটা প্রথমে এসেছিল, and that's the head. We have to remove the head, and as a result this will become the new head. এবং আমরা এটাও জানি কিভাবে একটা লিঙ্ক লিস্ট থেকে হেডকে রিমুভ করতে হয়। ঠিক আছে? তো এই ছিল আমার বেসিক কনসেপ্ট। আমরা একটু কোডটা একটু দেখব, একদমই কোড দেখব না তা না, একটু করে দিকে একটু তাকাই, তাহলে আমার কনসেপ্ট পুরোপুরি 100% ক্লিয়ার হয়ে যাবে। সো ফার্স্টে আমরা এনকিউর কোডটা লিখি। আমি বাই দ্য ওয়ে এখানে লিস্ট কিউ ইউজ করছি। We want to enqueue, let's say, an element. যেহেতু আমি লিস্ট কিউ ইউজ করছি, we have the head globally saved. প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার চেক করতে হবে আমার কিউ কি এমটি না। তার মানে আমার হেড যদি নাল থাকে তাহলে আমার প্রথম এলিমেন্টটাকে হেড বানিয়ে দিতে হবে, আদারওয়াইজ we have to append. So the first thing we need to do is we need to create a node with the given element. And then we have to check if the queue is empty or not. If it's empty, then the new node will become the head. Otherwise, আমি অ্যাপেন্ড করব। অ্যাপেন্ড কেমনে করে আমরা জানি, এটা যদি আমার লিঙ্ক লিস্ট থাকে, অ্যাপেন্ড করা মানে হচ্ছে আমরা শেষে অ্যাড করা, এখানে অ্যাড করব। তার জন্য আমার লুপ চালিয়ে শেষ নোড পর্যন্ত যেতে হবে, তারপরে এই লিঙ্কটা তৈরি করতে হবে। এখন লুপ কিভাবে চলে আমরা জানি। ফার্স্টে একটা টেম্পোরারি ভ্যারিয়েবলে হেডটাকে সেভ করি, তারপর শেষ নোড পর্যন্ত লুপ চালাই। ফাইনালি যখন আমি শেষ নোডে পৌঁছে যাই, তখন শেষ নোডের সাথে আমি নতুন নোডটা জোড়া লাগিয়ে দিই, t.next equals n. সো এটা হচ্ছে সিম্পলি একটা সিঙ্গেল লিঙ্ক লিস্টের অ্যাপেন্ডের কোড, আর নাথিং ডিফারেন্ট। এখন আসি আমরা ডিকিউর কোডটা একটু দেখি। সরি, ডিকিউতে তোর এলিমেন্ট আসবে না।
এখন ডিকিউর ক্ষেত্রে আমার এমন হতে পারে যে আমার কোনো এলিমেন্টই নাই, আমার কিউটা ফাঁকা। ইন দ্যাট কেস ডিকিউ ডাজন্ট মেক সেন্স, রাইট? সো আমার এই চেকটা একটু করতে হবে যে ইফ হেড নট ইকুয়ালস নাল, এখন একটা লিঙ্ক লিস্ট খালি কিনা আমরা কীভাবে বুঝবো যে হেডের মান যদি নাল থাকে ইট মিনস দ্যাট দেয়ার ইজ নো নোড ইন দ্য লিঙ্ক লিস্ট, অ্যান্ড ইফ দেয়ার ইজ নো নোড ইন দ্য লিঙ্ক লিস্ট ডিকিউ ডাজন্ট মেক সেন্স, সো উই উইল অনলি ডিকিউ ইফ হেডস নট নাল। তাহলে আমরা কী করবো, আবার একটু ছবি আঁকি। তো যেহেতু আমরা ফিফো প্রিন্সিপাল ইউজ করছি, আমার হেডে যে এলিমেন্ট আছে সেটাকে আমার মুছতে হবে। কিভাবে মুছবো? ফার্স্টে হেডের পরে এলিমেন্টটাকে আমি হেড বানাবো, তারপর আমি এই নোটটাকে মুছে দিব। তাই ফার্স্টে আমি একটা টেম্পোরারি ভ্যারিয়েবলে হেডের পরের নোটটাকে সেভ করি, অথবা হেডটাকে সেভ করি, যেহেতু আমি হেডটাকে মুছতে হবে। সো দিস ইজ টি। Now let's change the head. Now head changes to the next node. Now I will remove this link, and then finally I'll remove this node. Okay, এটা কি কোডটা কি হবে? t.next equals null. Finally, t equals null. ঠিক আছে, তো এই ছিল আমার এনকিউ এবং ডিকিউ। আবার বলি, এনকিউ ডিকিউর এই কোড বুঝতে হলে আমার লিঙ্ক লিস্ট আগে বুঝতে হবে, তারপরে এখানে আমার আসতে হবে। তো এই ছিল আমার কিউ। আমরা আরেক লেকচারে কিউর একটা অ্যাপ্লিকেশন নিয়ে ডিসকাস করব, ঠিক আছে?